আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আমি পাপড়ি চলে আসলাম আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো এটা কিন্তু আমার ঈদের আগের দিনের ব্লগ এবং ঈদের দিনের একটু আছে। দুদিন মিলে ব্লগটা আছে। তারপরেও কিন্তু ছোট্ট। তো আশা করব সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ঈদের আগের দিন সন্ধ্যার সময় আমার হাসব্যান্ডের সঙ্গে একটু মার্কেটে গিয়েছিলাম হালকা পাতলা কেনাকাটা করার জন্য। তো ১ম এ ঢুকেছিলাম একটা প্লাস্টিকের দোকানে। কিছু কাঁচের জিনিসও ছিল এখানে। তো দোকানটা মানে লম্বায় বড় হলেও খুব একটা জিনিস ছিল না আমার পছন্দসই। তো ওই দোকানে কিন্তু জিনিস পছন্দ হয়নি। পরে অন্য দোকানে চলে গিয়েছিলাম। আমার জিনিসও ছিল কিন্তু খুবই সিম্পল। তারপরেও ওখানে পছন্দ হয়নি। তো এই যে পটগুলো, এই পটগুলোই আমার মূলত দরকার ছিল। তো কয়েকটা পট নিয়েছিলাম। আসলে বাড়িতে তো ওইভাবে থাকা হয় না, তাই অনেক কিছুই থাকে না। আর এই চার মগগুলোও দেখেছিলাম। মগ না সরি, এটা ৪ কাপ। তো কাপগুলো অনেক মোটা ছিল আর কেমন যেন একটা লাগছিল দেখতে। এইজন্য কাপটা আর নেইনি। শুধু এই ইলেকট্রিক জগটা নিয়েছিলাম। এই জগটা দরকার ছিল। তারপরে বাসায় ফিরে আর ভিডিও করা হয়নি। আর যা কিনেছিলাম সেগুলো ভিডিও করিনি ওইভাবে। তো এটা কিন্তু ঈদের দিন সকালের ভিডিও। আমার মেয়ে আমাকে জোর করে মেহেদি পরিয়ে দিচ্ছিল। তো আগের দিন ও অনেকবারই বলেছে মেহেদি পরিয়ে দিবে, আমি পরিনি। কিন্তু ঈদের দিন সকালে আর শোনেনি, জোর করে ধরেই মেহেদি পরিয়ে দিয়েছে। তো আমাদের গ্রামের বাড়িতে কিন্তু আমরা ওইভাবে কেউ থাকি না। জাস্ট ঈদ করার জন্যই আমরা যখন যাই ২-৩ দিনের জন্য তখন যার রুমটা পরিষ্কার করে নিয়েই একটু থাকি। তো সবাই একটু রুমগুলো ইগনোর করবেন। আর আমার মেয়ে একটু গুছিয়ে রেখেছিল হালকা পাতলা করে, যেহেতু ফার্নিচার নেই। আর এটা কোরবানির সময় আমার জায়েরা ওখানে দাঁড়িয়ে একটু ছবি তুলছিল। আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে যে খাসি কোরবানি হয়েছে আর গরুর কোরবানির জন্য প্রসেসিং চলছিল। তো ওখানে যে কোরবানিগুলো হয় আমার হাসব্যান্ডে কিন্তু সবসময় কোরবানিগুলো দিয়ে থাকে আলহামদুলিল্লাহ। তো বাসার ভিতরে এই যে খাসি আমার দেবর এবং আমার হাসব্যান্ড প্রসেসিং করছিল আর বাহিরে করছিল গরুটা কসাইরা। আমরা ৩ জা মিলে এই খাসিগুলো মাংস কাটাকাটি করছিলাম। তো যাই হোক ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভালো লাগে কোনো একটা অংশ প্লিজ লাইক করে দিবেন। আর যারা নতুন আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে করে যখনই কোনো ভিডিও ছাড়ি একটা নোটিফিকেশন পেয়ে যান।